এলা সবগুলোই একসাথে মাখে নিন, আস্তে আস্তে করে মাখিম যাতে মাছটা আউলি না যায়। এই যে আজ একটা ঝুড়ো মাছের রান্না নিয়ে চলে আসলাম, সেটা আমি আজ নতুন অন্যভাবে আমরা রান্না করি। এই যে সবজি নিছুং আলু, এটা নিছুং ফুলকপি, সিম, আর এটা কিনা নিছুং মই টমেটো কাটিয়া, আর যে রান্নার সব সরঞ্জাম নিয়ে নিছুং। আজ আমি সব কিছু একবারে মাখে নিম। তার জন্য এটা আলু দিয়ে দেন, এই যে সিম, এই যে ফুলকপি, এই যে টমেটো কাটি নিছুং টমেটো দিয়ে দিন, এই যে পেঁয়াজি কুচি নিছুং পেঁয়াজি কুচি দিয়ে দিন, এই যে ঝুড়ো মাছ নিছুং, এটা ঝুড়ো মাছটা হচ্ছে মকা মাছ, এই মাছটা দিয়ে দিই মেলা। উপরত দিই মেলা লবণ, আরও দিম হলুদের গুঁড়া, রঙের জন্য দিম এখন লাল লঙ্কার গুঁড়া, নিছুং মুই পোস্ত, সর্ষা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব একসাথে দিয়ে দিন। এবার দিন সর্ষের তেল, এলা সবগুলোই একসাথে মাখে নিন, আস্তে আস্তে করে মাখিম যাতে মাছটা আউলি না যায়। এলা মুই আঁকাটা ধরাতে ধরাতে এটা যতক্ষণ আঁকা না ধরে ততক্ষণ মইটা না রেস্টে থাক। এই যে মুই আঁকাটা নাগে নিল, এলা উপরত আর একটু মুই সর্ষের তেল দিয়ে দিন, চেরা লঙ্কাগুলো নিচে এলে উপর দিয়ে দিন, কড়াইটি এলা আকাত বসে দিন। এটা এলা 10-15 মিনিট মতো আমি জাল করে নিন। মিনিট পরে উল্টি দেখি এলা সবজিটি কেমন আছে, কতটা জল বাড়িছে সবজিটার না। আর একটু শুকাবে, তারপরে নামে নিন। তাহলে মোর সব কিছু কাঁচা মাছ কাঁচা সবজির চচ্চড়াটা এই রান্নাটা কেমন লাগিলে, আরে ছোটন দেখ মোর চচ্চড়াটা কেমন হয়েছে। তাহলে দেখলেন তো সব কিছু রেডি হয়ে গেছে, মেয়েরা নামে নিন।